তো গাইজ দেখো, ড্রাইভার বন্ধুকে তেলাইতে তেলাইতে এতক্ষণে ঘাট খাবে, অনেকগুলো কাজ আছে তো নিয়ে আসলাম। একটা লোকের জন্য কতগুলো যে কি দিচ্ছি ভাবাই মুশকিল, ভাবি যে কি করে। দেখো একটা মানুষের জন্য কতগুলো বন্ধুরা বোতলটা করেছে বিজ্ঞাপ হয়েছে। তো এবার কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে আলুর সিজনে কাজ করতেছি, বৃষ্টির তো কোনো বালাই নেই, মানে কি আর বলা যাবে। আলুর সিজনে যেমন কাল্টিভেশন করা হয় রোটাভেটারে পরে, বা কাল্টিভেশন করা হয় আগে, তো ঠিক এই যেগুলোতে হালকাতা হয়ে গেছিলো জমিগুলো, আবার কিন্তু এগুলো কি করা হচ্ছে, কাল্টিভেশন করা হচ্ছে। তাও একটা নয় দুইটা করে, আবার কবে হচ্ছে বৃষ্টি হবে তারপরে কিন্তু একবারে কাদা। তো আমাদেরই জ্বালা বেশি হয়ে যাবে, কারণ এই জমিগুলো আবার শক্ত হবে, আর ওই বৃষ্টি হবে ওই দিনে একবারে কাদা দিতে হবে। তখন তো কাদাটা অতটা মিহি হবে না, গলবে না ভালো করে, কারণ রোটাভেটার এমনি জলের মধ্যে করলেই হচ্ছে কাদা খুঁজে পাওয়া যায় না, অনেকটা সময় লাগে। আর এইবার তো আরও বেশি খেলা হয়ে যাবে। তারপর কাকারা বলবে যে ঘাস ভালো হচ্ছে না, বুঝবে না যে ওয়েদার খারাপ, জমিটা হালকা তো হয় নাই, একবারে কাদা দিচ্ছি। তো ড্রাইভার বন্ধুর জন্য খাবার নিয়ে আসলাম আজকে আমি আসি আমাদের বাড়ির থেকে ঠিক দক্ষিণ দিকে, আর এই বিশ্ব বিদ্যাভবন হাই স্কুল এখানে পাশেই রয়েছে। আর এই যে দোলাটা, এই জমিনটা দেখো, এখনও কোথাও ধান রোপণ করা হচ্ছে না, দেখা এদিকে দেখা কোনো কিছু হচ্ছে না। তো এই যে কাল্টিভেশন করতে আসছি, এই যে ড্রাইভার বন্ধু, কালকে কোচবিহার গিয়েছিলাম সারাদিন, গাড়ির কাজ হয়েছে, আজকে কিন্তু পুরো একদম দমে চলছে। কি বন্ধু, আজকে গাড়ি ঠিক আছে তো পুরা চালায় মজা লাগছে তো? এই যে কালকে রাত 2টার সময় ড্রাইভার বন্ধু আসছে, এটাই হচ্ছে দক্ষ একজন ড্রাইভার। রাত 2টার সময় ড্রাইভার বন্ধু আসছে, আর আজকে কিন্তু আবার সারাদিন বেসায় গাড়ি চালাচ্ছে। আর এই ট্র্যাক্টরে কোচবিহার যাওয়া আসা, আবার সকালে উঠে গাড়ি এসে চালানো, আর এই যে প্রখর রোদ, এই রোদের মধ্যে এই যে ছেলেদের জীবনযাত্রা, এটাই বাস্তব চিত্র। হয়তো আমরা সবাই বলি না, কিন্তু আমি যতটুকু পারছি আজকে আমার ভিডিওর মাধ্যমে বলছি যে ট্র্যাক্টরের ড্রাইভার হই আর যাই হই, এই যে দেখতে পাচ্ছ, এই যে জীবনযাত্রা, বিশাল একটা জীবনযাত্রা। আমরা কোথায় এখন আছি দাঁড়িয়ে, এই কৃষক বন্ধুদের জমিনে চাষ করতে আসছি। আমরা যদি, যাদের ট্র্যাক্টর আছে, আমরা কিছু পয়সা পাবো, আবার ড্রাইভার বন্ধু সেও চালাচ্ছে, সেও কিছু পয়সা পাবে। আবার কৃষক বন্ধু যারা আছে তারা ফসল ফলাচ্ছে, পেটের অন্ন জোগাচ্ছে, আবার কিছু যখন ঠেকা মুশকিল পড়বে তখন ধান বিক্রি করে দিবে। এভাবেই দেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। আর সেই কৃষকদের কিন্তু আমরা ন্যায্য মূল্য কখনো বা সম্মান দিতে চাই না, আমরা ড্রাইভারদেরও অনেক অসম্মান করি অনেক সময়। তো দেখো কীরকম করে আমাদের দেশের ভিত্তিটা শুরু হয়েছে, গড়ে উঠছে প্রথম থেকে একদম। এর জন্য আমরা হচ্ছে কৃষকরা হচ্ছে বুর্জুয়া শ্রেণী। সো বন্ধুরা, তো যেটাই দেখলাম আমাদের জীবনযাত্রা ছেলেদের এমনই, যারা রাজমিস্ত্রি কাজ করেন তাদেরও পরিশ্রম করতে হয়, যারা ট্র্যাক্টর গাড়ি চালান তাদেরও পরিশ্রম করতে হয়, যারা কৃষক তাদেরও পরিশ্রম হয়। এইভাবেই আমাদের বাস্তুতন্ত্রে পিরামিড একে অপরের পরিপূরক হয়ে আমাদের বাস্তব চিত্র কিছু দেখানোর জন্য এই যে ড্রাইভার বন্ধুর জন্য ভাত নিয়ে আসলাম। এই যে দেখো গাড়িতে বসেই খাচ্ছে, এখানে কোথায় আর খাবে। দেখো সকাল থেকে বন্ধু গাড়ি চালাচ্ছে, খবর নেওয়া হয়নি, তো ডাইরেক্ট খাবার নিয়ে আসলাম। সো বন্ধুরা, আজকে কিন্তু শুক্রবার, তবু মসজিদে যাওয়া হয়নি, কারণ কৃষকরা বা কাকারা একদম ওরা বলছে জমি তাড়াতাড়ি গাড়তে হবে। এদিকে তো বৃষ্টি নেই, এদিকে প্রখর রোদ, আলু সিজনের মতো জমি হচ্ছে ঠনঠনা, আর এদিকে চাষ করতেই লাগে, তাই কিন্তু সকাল থেকে চাষ চলছে। আর দেখো মসজিদ বাদিও কিন্তু খাবার নিয়ে আসলাম, কারণ তো জীবন তো আমাদের বাঁচাতে হবে, কারণ এই পেটের জন্যই এত কিছু। তো গাইস দেখো আজকের ভিডিওটা, তো পুরোপুরিভাবে কিন্তু যেটা দেখাইলাম আজকে, দেখতেই পারলে যে ড্রাইভার বন্ধুর জীবনযাত্রা। কি বন্ধু, ভাত খাচ্ছ তাহলে নাকি? হ্যাঁ, খাই আর কি করবো, এটাই হচ্ছে আমাদের জীবন নাকি? অনেকেই ভাবে যে না, ছেলেরা বেদায় খালি ঘুরে ঘুরে বেড়ায়, খায় বাপের হোটেলে খায়। দেখো ছেলেরা যে কষ্ট করে, এই যে তার বাস্তব চিত্র, এই যে ফয়জাদ দা ড্রাইভার বন্ধু। কি বন্ধু, আমরা কষ্ট করি না বলো তো? না, এই যে এটাই, এই যে চাষ চলছে এই জমিগুলো, এই যে এই দোলাটার মধ্যে দেখো কোথাও এখন হয়নি, ঠনঠনে রোদ রয়েছে। সো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের বাস্তব চিত্র। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের এদিকে এখনও ধান রোপণ হচ্ছে না, তোমাদের ওদিকের কী খবর রয়েছে তো জানিয়ে দেবে।